হাই, কেমন আছেন সবাই? আজ আমি কথা বলবো ব্র্যান্ড মেনশন লিঙ্ক বিল্ডিং, অর্থাৎ ব্র্যান্ড মেনশন লিঙ্ক বিল্ডিংটা কি এবং ব্র্যান্ড মেনশন লিঙ্ক বিল্ডিংগুলো আমরা কিভাবে করব এবং এর থেকে সুবিধাগুলো কি কি পাবো। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। ব্র্যান্ড মেনশন লিঙ্ক বিল্ডিং। ব্র্যান্ড মেনশন লিঙ্ক বিল্ডিংটা হলো, মনে করেন আপনার যে কোনো একটি ব্র্যান্ড আছে, তো এইটা হলো আপনার ব্র্যান্ড বা আপনার কোম্পানি। তো আপনি মোটামুটি পপুলার একটা ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড সম্পর্কে অন্যান্য অনেক ওয়েবসাইট আছে যেখানে কথাবার্তা বলা হয়, অনেক ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটগুলোতে আপনার সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে বা আপনার ব্র্যান্ড সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। এখন আপনি যদি এরা তো আসলে লিঙ্ক মানে ব্যাকলিঙ্ক দেয় না, জাস্ট আপনার ব্র্যান্ড মেনশন করে কথাবার্তা বলা হয়েছে। যদি আমরা সহজ করে ধরি, যেমন কি ধরা যায়, যেমন ইন্ডিপেন্ডেন্ট অথবা সরি ডেইলি স্টার, যেমন ইন্ডিপেন্ডেন্ট আছে, ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে, হ্যাঁ এগুলো কি পত্রিকা। আবার বড় বড় প্রতিষ্ঠানগুলি আছে, যেমন অ্যাপেল আছে, হ্যাঁ তারপর শাওমি আছে। তো এই যে ব্র্যান্ডগুলা, তারপর যদি বাংলাদেশের মধ্যে ধরি আড়ং আছে, কাজী ফার্ম আছে, তো এই যে ব্র্যান্ডগুলা, এই ব্র্যান্ডগুলা মেনশন করে কি হয়, অনেক সময় অনেক ওয়েবসাইটে কি হয়, লেখালেখি হয়। এখন আপনারটা যদি ব্র্যান্ড হয়, যদিও আপনি ব্লগিং করতেছেন, আপনার ব্লগিং এর ক্ষেত্রে এই ব্র্যান্ড মেনশন এটা তেমন একটা কাজে আসে না, কারণ ব্লগিং তো আসলে কোনো ব্র্যান্ড না। তবে হ্যাঁ, অ্যাট এ টাইমে গিয়ে যদি আপনার ব্লগ সাইটটাকে আপনার ব্র্যান্ড হিসাবে পৌঁছাইতে পারেন, তখন গিয়ে আপনি এখান থেকে সুবিধা পাবেন। তো তার আগে এখন যেটাতে ছিলাম আমরা, যে ব্র্যান্ড মেনশন করে, যেমন আমরা ধরলাম বোঝার সুবিধার্থে যে প্রথম আলো। প্রথম আলো কি একটা ব্র্যান্ড, অ্যান্ড এই ব্র্যান্ড সম্পর্কে অনেক ওয়েবসাইটে কি করছে, মেনশন করছে। যেমন প্রথম আলো পত্রিকায় ভালো লেখালেখি হয়, মানে ওটার সুবিধা বা সুবিধা দিয়া হাবিজাবি নিউজের কোয়ালিটি কেমন, এইসব দিয়ে কি করছে, সে মেনশন করছে, বাট তারা কোনো লিঙ্ক ব্যাকলিঙ্ক দেয় নাই। এখন প্রথম আলো গিয়ে যদি এদেরকে খুঁজে বের করে বলে যে ভাই তুমি তো আমাকে মেনশন করছো তোমার সাইটে, তো তুমি কি আমাকে একটা ব্যাকলিঙ্ক দিবা কিনা, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকলিঙ্ক পাওয়ার চান্স অনেক বেশি। যদি 50 জনের মেনশন করে থাকে, আপনি সাপোজ আপনার ব্র্যান্ডটাকে 50 জন মেনশন করছে, আপনি যদি এই 50টা ওয়েবসাইটের কাছে গিয়ে বলেন যে ভাই তুমি তো আমার ওয়েবসাইটটাকে মেনশন করছো বা আমার নামটাকে মেনশন করছো বা আমার কোম্পানির নামটাকে মেনশন করছো, তুমি কি আমাকে একটা ব্যাকলিঙ্ক দিবা কিনা, তুমি চাইলে একটা ব্যাকলিঙ্ক দিতে পারো আমাকে। তো এই ক্ষেত্রে এই 50 জনের কাছে যদি আপনি মানে 50 জন যদি আপনাকে মেনশন করে, আপনি যদি 50 জনের সাথে যোগাযোগ করেন, মানে ম্যাক্সিমাম টাইমে আপনার 50টাই ব্যাকলিঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকে। তবে কম করেও যদি হয়, আপনার 35 থেকে 40 প্লাস 35 থেকে 40 প্লাস ব্যাকলিঙ্ক পাওয়া সম্ভব এইখান থেকে। তবে ব্র্যান্ড মেনশনের ক্ষেত্রে আসলে অত বেশি পাওয়া যায় না, কারণ সবাই তো আর ব্র্যান্ড নিয়ে কি করে না, মেনশন করে না। এখন তাহলে কথা হলো, এই যে ব্র্যান্ড মেনশন আমরা তো বললাম যে এখানে 50 জন আছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, যে এই যে ব্র্যান্ড মেনশনের কাছ থেকে যে আমরা মানে ব্যাকলিঙ্কটা কিভাবে নেব। সাপোজ মনে করেন যে এটা হলো আপনার ব্র্যান্ড বা ABC, এটা হলো আপনার ব্র্যান্ড। এই ব্র্যান্ড কি করছে, কোনো জায়গায় মেনশন করছে। এখন জাস্ট কি করবেন, আপনি এদেরকে বললে আপনার যে ওয়েবসাইটটা আছে সেইটার লিঙ্কটা এদেরকে দিয়ে দিলে, এরা জাস্ট এইখানে ABC এটার একটা অ্যাঙ্কর টেক্সট করে দিবে। হ্যাঁ, অ্যাঙ্কর টেক্সট করে দিবে। অ্যাঙ্কর টেক্সটটা কি এর আগে তো আমি দেখাইছি, তারপর একটু আপনাকে উদাহরণ দেখাই দেই। যেমন আমরা যদি এই পোস্টটাই ওপেন করি, এই যে যেমন এই যে এখানে কি আছে, earprofitmachine.net, এটাতে ক্লিক করলে কিন্তু অন্য একটা সাইডে চলে যাবে। হ্যাঁ, জাস্ট এটাকে মেনশন করা। ঠিক তেমনি
যখন ওদেরকে বলবেন তখন এরা কি করবে, একটা ব্যাকলিঙ্ক, আপনার লিঙ্কটাকে জাস্ট এখানে অ্যাঙ্কর টেক্সট করে দিলে আপনার ব্যাকলিঙ্ক হয়ে যাবে। এখন কথা হলো এই যে 50 জন 100 জনের কাছে আমরা এদেরকে খুঁজে পাবো কিভাবে, অর্থাৎ আমাদের ব্র্যান্ডটা যে মানুষ মেনশন করছে এটাকে আমরা কিভাবে খুঁজে পাবো, কারা কারা আমাদের ওয়েবসাইট মেনশন করছে বা আমাদের ব্র্যান্ড মেনশন করছে। তো এটা দুইটা উপায়ে খোঁজা যায়। একটা হলো পেইড টুলস, অর্থাৎ এর আগে যে আমি সিমরাশ দেখাইছিলাম ওই সিমরাশের মাধ্যমে করা যায়। তবে সিমরাশে করতে গেলে তো আপনাকে পেইড কিনে নিতে হবে, সিমরাশ তো কিনতে হয়, মানে ইয়ারলি সাবস্ক্রিপশন ফি আছে। তো আমি দেখাবো যে ফ্রিতে, অর্থাৎ আমি কিন্তু প্রথমে এই ফ্রিতেই করতাম, বাট যখন অ্যাট এ টাইমে গিয়ে অনেক বেশি মানে কাজের দরকার হয় এবং মানে সময় বাঁচানোর জন্য, সেই ক্ষেত্রে পরবর্তীতে আরও গুছানোর জন্য, অর্থাৎ একটা টুলসের ভিতরে নিয়ে আসার জন্যই, মানে সময় বাঁচানোর জন্য মূলত সিমরাশটা ইউজ করা। আর সিমরাশ ইউজ করলে এখানে আসলে অনেক সুবিধা পাওয়া যায়। এর আগের ভিডিওতেও আমি বলছিলাম, হ্যাঁ, মানে এর আগের কোন একটা ভিডিওতে এই সিমরাশে করলে এর ভিতরেই সব অটোমেটিক্যালি পাওয়া যায়, হ্যাঁ, খুব ইজি গুছানো থাকে। তো এটা যেহেতু পেইড, আমরা পেইডে না গিয়ে আমরা ফ্রিতে এই জিনিসটা, আমি শুরুতেই যখন একবার বিগিনার ছিলাম তখন কিভাবে করতাম সেই জিনিসটাই আমি দেখাবো আপনাদেরকে। তো এইটা করার জন্য প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে গুগল লিখবেন যে ব্র্যান্ড, আচ্ছা গুগল অ্যালার্ট, গুগল অ্যালার্ট লিখে সার্চ করার পরে এই যে প্রথম যে লিঙ্কটা পাবেন, এই যে গুগল অ্যালার্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে এই যে অ্যালার্টের, গুগলের অ্যালার্টের একটা পেজ আসবে। তো এই গুগলে কি, অর্থাৎ যেই আর্টিকেলগুলো গুগল, মানে আপনি যেটা এখানে মেনশন করবেন ওই সেম জিনিসটা গুগলে কোনো ওয়েবসাইটে পাবলিশ করে বা মেনশন করে, যখন পাবলিশ করবে, গুগল আর্টিকেলটা পাবলিশ করবে, তখন কি করবে, আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে আপনার ব্র্যান্ড বা আপনার নাম মেনশন করা হয়েছে ওইখানে। তখন আপনি ওইখানে যাবেন, গিয়ে ওই ওনারের সাথে যোগাযোগ করে বলবেন যে আপনি একটা ব্যাকলিঙ্ক দিবেন কিনা, যেহেতু আপনি আমার ব্র্যান্ডটাকে মেনশন করছেন। তো এটার জন্য আপনি এখানে মনে করেন যে আপনার নাম, যেমন আমি দিলাম সাইফুল ইসলাম সাইফ, এটা জাস্ট আমি আমার বোঝার সুবিধাতে, আপনাদেরকে বোঝার সুবিধাতে আমি আমার নামটা দিলাম। আপনারা তো আপনাদের নাম দেবেন, আপনারা যে কোনো ব্র্যান্ড দেবেন, অর্থাৎ আপনি যদি কোম্পানির কাজ করেন তাহলে আপনি কোম্পানির যে ব্র্যান্ড থাকবে সেই ব্র্যান্ডের, সাপোজ আপনি যদি আরঙের কাজ করেন তাহলে আপনি এখানে আরঙের নাম দিবেন। আপনি যদি অ্যাপেলের কাজ করেন বা আপনি শাওমির কাজ করতে পারেন, আপনি মোটরোলা কাজ করেন, অর্থাৎ যেই কোম্পানির কাজ করতে পারেন, অথবা আপনি সাপোজ রেডবুলের কাজ করেন, তাহলে আপনি অর্থাৎ যেই কোম্পানির আপনি কাজ করবেন সেই কোম্পানির নামটা এখানে দেবেন, অর্থাৎ ব্র্যান্ড নেম দেওয়ার পরে। আর যদি আপনি আপনার নামটা দেন, যদি মনে করেন যে আপনি নিজে একটা আপনার নামটাকে ব্র্যান্ড হিসাবে ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড নামের একটা ভ্যালু আছে, তাহলে আপনার নামটাও দিতে পারেন, যে আপনার নাম সম্পর্কে যেখানে মেনশন করা হবে আপনি ওইখানে গিয়ে বলবেন। তবে এখানে কথা আছে, আপনার নাম সব, যেমন আমি এখানে লিখলাম সাইফুল ইসলাম সাইফ। এখন সাইফুল ইসলাম সাইফ তো পৃথিবীতে আমি একা না, আরো অনেক আছে। এখন এই গুগল কি করবে, এই সাইফুল ইসলাম সাইফ লেখা যেখানে যেখানে যারা পাবলিশ করবে সবগুলো আমার কাছে নোটিফিকেশন পাঠাবে। এখন আমি যদি সবগুলোকে যে বলি যে ভাই আমাকে একটা আমার নাম মেনশন করছে, আমার একটা ব্যাকলিঙ্ক দাও, তাহলে কি দিবে? হ্যাঁ, সেটা কখনোই দিবে না। এই জন্য যে ব্র্যান্ড, আর যেমন প্রথম আলো যদি হয়, প্রথম আলো তো আসলে একটা, প্রথম আলো তো আর দুইটা নেই, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে ব্র্যান্ড মেনশনটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সেটা আপনার নিজের ব্র্যান্ড হোক বা আপনার ক্লায়েন্টের ব্র্যান্ড হোক, তো এখানে নামটা লিখবেন, লেখার পরে এই যে ক্রিয়েট অ্যালার্ট এখানে ক্লিক করবেন। তো আমাদের কি হচ্ছে, জাস্ট অ্যালার্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ করার জন্য কি করব, এই যে পেন্সিল আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে কি বলছে, হাউ অফেন, অর্থাৎ আপনি কখন চাইতেছেন, যেমন অ্যাট মোস্ট অন এ ডে, অর্থাৎ মানে একদিনে কি একটা চাইতেছেন, অথবা অ্যাট মোস্ট অন এ উইক, আপনি কি অন উইকে চাইতেছেন, মানে এক উইক হয়েছে প্রতি উইকে আপডেট চাইতেছেন, নাকি আপনি প্রতিদিন আপডেট চাইতেছেন। তো আমার মতে প্রতি উইকে আপডেট চাওয়াটাই মনে হয় ভালো, কারণ প্রতিদিন যদি আপনি দেন, প্রতিদিন দিলে আপনি এত কাজ করে কুলাইতে পারবেন না। আপনার ইমেলে প্রচুর মানে নোটিফিকেশন আসবে, কারণ এই নোটিফিকেশন আসবে কিন্তু ইমেলে। তো বুদ্ধিমানের কাজ হলো আপনি 1 উইক দিবেন,
তো অনেক দিলে আপনি জাস্ট এক সপ্তাহ পরে দেখবেন, দেখে যেখানে যেখানে আপনার মেনশন করছে আপনি গিয়ে ওদেরকে নক করবেন। আচ্ছা, তারপর হচ্ছে সোর্সটা কি রাখবেন? অবশ্যই যেহেতু আমরা ব্যাকলিঙ্ক নেব ব্লগ থেকে, হ্যাঁ, অর্থাৎ ব্লগ পোস্ট করবে যেগুলো আমরা ওইখান থেকে নেব, তো এখান থেকে সিলেক্ট করবেন ব্লগ, অর্থাৎ ব্লগ কি, যে যেখানে ব্লগে মেনশন করে, যেমন এটা একটা ব্লগ, হ্যাঁ, যে ব্লগে মেনশন করা হয়েছে ওই জন্য আমরা এখানে সিলেক্ট করব কি ব্লগ, সরি কই গেল ব্লগ। আচ্ছা, এরপর আসে কি ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশই থাক সমস্যা নাই। তারপর আছে রিলিজন, এখানে যে কোনো রিলিজন হইতে পারে, সমস্যা নাই, ইউনাইটেড স্টেট হতে পারে, আপনি যে এটা চেঞ্জ করার দরকার নেই, কারণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে মেনশন করুক, আমরা চাই যে কোনো জায়গার থেকে ব্যাকলিঙ্ক আসুক। আর আপনি যদি লোকালি কোনো এলাকার থেকে বা লোকালি কোনো রিলিজন থেকে আপনি ব্যাকলিঙ্ক চান, অর্থাৎ লোকালি কোনো কান্ট্রি থেকে, সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, যদি ইউনাইটেড দিই তাহলে ইউনাইটেড স্টেটে যতগুলো পাবলিশড হইব শুধুমাত্র ওইগুলোই আমার কাছে আসবে। তো আমি চাইতেছি যে আমার টার্গেট হচ্ছে কি ইউনাইটেড স্টেট, মানে তাই ইউনাইটেড স্টেটে র্যাঙ্কিং করো, ওইখান থেকে ব্যাকলিঙ্ক না, তো আমি এখানে দিলাম ইউনাইটেড স্টেট। আপনি চাইলে এখান থেকে যে এনি রিলিজন যে কোনো হতে, বাংলাদেশে হলেও হবে, সমস্যা নেই, তো আমি চাই না যে বাংলাদেশের কেউ হোক, ইউনাইটেড স্টেট থাক। আচ্ছা, হাউ মেনি, অনলি দ্য বেস্ট রেজাল্ট, এটা বলছে কি কোনগুলো আসবে, যতগুলা পাবলিশড হবে সবগুলোই কি আপনার নামে, মানে এই ব্র্যান্ড নামে যতগুলা পাবলিশড হবে সবগুলি কি আপনার কাছে পাঠাবে, নাকি বেস্ট যেগুলার বেস্ট? তো আপনি গুগলের উপর না ছাড়া, যেহেতু এখানে বোঝা যাবে না যে কোনটা আপনার সাথে যায়, তো আপনি অল দিলে আপনার কাছে আসবে, আপনি চেক করবেন, চেক করার পরে আসলে আপনাকে মেনশন করছে কিনা, যদি মনে হয় যে না আপনাকেই মেনশন করছে, তখন আপনি গিয়ে বললে চান্স, মানে 100%-এর মধ্যে চান্স হচ্ছে 95% আপনাকে ব্যাকলিঙ্ক দিবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেলিভার টু ইমেল, এইখানে আপনার ইমেলটা দিবেন। ইমেলটা হচ্ছে কি আপনি যেই ইমেলটা লগ ইন করা থাকবেন এখানে, ওই ইমেলটা এখানে এসে পড়বে। যেহেতু আমার এই যে গল্প পুষ্পা টিপে ইমেলটা লগ ইন করা ছিল, এই জন্য ইমেলটা এখানে আসে। দেন এই যে আপডেট অ্যালার্ট, ওকে, আমার অ্যালার্টটা আপডেট হয়ে গেছে। এখন ও কি করবে, প্রতি উইকে এই আমার যে নাম, এই নামে অথবা এই নামে যত জায়গা পাবলিশড হবে, যত জায়গা মেনশন করা হবে, সবগুলি কি করবে, আমার এই যে ইমেল আছে, এই ইমেলের ইনবক্সে পাঠাবে। তো আমি কি এই যে এখানে দেখেন যে নোটিফিকেশন পড়ছে গুগল অ্যালার্ট, হ্যাঁ, যে ব্র্যান্ড মেনশন, বুঝছেন, এই যে অলরেডি দেখেন অলরেডি আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কোথায় কোথায় কি হয়েছে দেখছেন। তো এইভাবে করেই আপনি চাইলে ব্র্যান্ড মেনশন, আপনাকে কে কে মেনশন করছে আপনি খুঁজে বের, যেমন এখানে এই যেমন এটা, তো আমি সাপোজ মনে করেন আপনার কাছে এরকম আসবে, আসার পর আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যাবেন এখানে, যাওয়ার পর একটু খুঁজে দেখবেন যে এইটা কি আসলেই, আবারও বলতেছি, এইটা যেহেতু এইভাবে আসলে মানে বোঝা যাবে না, যে যতক্ষণ না পর্যন্ত আপনার টোটালি গিয়ে পড়বেন ততক্ষণ বোঝা যাবে না যে উনি আসলেই আপনাকেই মেনশন করছে কিনা। আপনার যদি মনে হয় দেখে যে না উনি যাকে মেনশন করছে সেটা আপনি অথবা আপনারই ব্র্যান্ড, তখন আপনি গিয়ে তাকে বললে আপনাকে ব্যাকলিঙ্ক দিবে। আবার উল্টা পাল্টা গিয়ে চায়েন না যে মেনশন করছে উনি একজন, আপনি যা বলেন ভাই আপনার নাম এই নামের সাথে তো মিল আছে, আপনি আমার একটা ব্যাকলিঙ্ক দেন, সে কখনোই দিবে না। তো এইভাবে করে আসলে ব্র্যান্ড মেনশন ব্যাকলিঙ্ক নিতে হয়। তো নেক্সটের দিন আমরা গেস্ট পোস্ট শিখবো, অর্থাৎ গেস্ট পোস্ট কিভাবে করে এবং গেস্ট পোস্ট পাওয়ার সহজ উপায়গুলো কি কি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।